This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Syndicate korte hobe, you go out, I have no problem. Syndicate korun, Trinamool Congress korben na. আমার এলাকায় কি ঘরবাড়ি করবে তুমি নিশ্চয়ই ঠিক করবে না যে আমার কাছ থেকে সব কিছু কিনতে হবে। দুটো তিনটে না দুটো আর বোমা বোমার আমি দেখলাম অনেকগুলো দাগ আছে। খান 8-10 বোমা খান 8-10 বোমা। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। আজ নাকি ভালোবাসার দিন এবং সেই ভালোবাসার দিনে যা ছবি ধরা পড়ছে মনে কোথাও ভয় জাগছে। মানে এত হিংসা, কিভাবে মুড়ি মুরগির মতো গোলা বোমা পড়ছে দেখেছেন? মানে গুলি চলছে, বোমা পড়ছে এবং সেটা কোথায় হচ্ছে? খাস কলকাতা থেকে বেশি দূরে নয়, বজবজ এলাকায়। বজবজের সুভাষ উদ্যানের ঠিক কাছে ময়লা ডিপো এলাকায় পৌঁছে গিয়েছি। এই চায়ের গোডাউন তৈরি হচ্ছে। এই চায়ের গোডাউনে ইমারতি দ্রব্য কে সাপ্লাই দেবে সেই নিয়েই নাকি অশান্তি। সেই বখরা শাসক দলের কোন গোষ্ঠীর কাছে যাবে সেই নিয়েই অশান্তি। যে কারণে 12 তারিখ দুপুর 12টার পর থেকে প্রায় 30 থেকে 40 মিনিট এই জায়গা উত্তপ্ত হয়েছিল। সেই জায়গাগুলো নিয়ে যাবো, চলুন দেখি ভেতরে কারোর সঙ্গে কোনো রকম কথা বলা যায় কিনা। এই ইমারতি দ্রব্যে কিন্তু দুই গোষ্ঠীর নাম উঠে আসছে, একটা হচ্ছে লুৎফর আর একটা হচ্ছে হিরো। কারা এরা তাদের পরিচয় দিচ্ছে। ম্যাডাম সত্যি কথা বলতে একদম অনেস্টলি স্পিকিং এইসব ব্যাপার আমরা আমাদের অব্দি পৌঁছই, এটা হচ্ছে টপ লেভেল। এইসব আমাদের মধ্যে মানে আপনি যেগুলো মাথায় মাথায় এইসব ওপরে ওপরে ব্যাপার, কি কোথায় কেন কি বৃত্তান্ত আমাদের জাস্ট হচ্ছে এই যে ইলেকশনের কাজ হচ্ছে, ইলেকশন ঠিক হচ্ছে কিনা। মানে আপনি ইঞ্জিনিয়ারিং এর পার্টটা দেখছেন। 12 তারিখে যখন বোমা গুলি চলতে ছিলেন নাকি? মানে সেদিন কি কাজ বন্ধ ছিল? কাজ চলছিল ওই পিছনের আমাদের ওইখানে কাজ চলছিল সেদিন। আর আমি তো এই জায়গাটা পুরোটা ভিজুয়াল দেখলাম, যে ভিডিওটা ভাইরাল হয়েছে পুরো এই জায়গাটা কিন্তু আউটসাইডে পুরো ধুধু হচ্ছে। ওই বাইরের দিকটা হচ্ছে, মানে সেদিন কাজ চলছিল এখানে। 12 তারিখে যখন বোমাগুলি পড়ছিল ছিলেন এখানে? আমার ছুটি ছিল, আমি ছিলেন না? ওরা ছিল, আমার মিস্ত্রিরা কাজ করছিল। সে কাজ করছিল। তারপর কি বলছে, কাজ করতে ভয় পাচ্ছিল নাকি? বম্পি টম্পি ভয় ছিল শুনলাম। হ্যাঁ ওরা জানে, ওই মিস্ত্রিটাকে জিজ্ঞাসা করো। কোনটা হচ্ছে? নমস্কার দাদা, কবে থেকে কাজ করছেন এখানে? আমি আজকে এসেছি। আজকে 12 তারিখে তো ছিলেন? 12 তারিখে আমি ছিলাম। 12 তারিখে ছিলেন তো, যেদিন বোমা গুলি পড়ছিল ছিলেন? না আমি ছিলাম না, ওই যে সব ইঞ্জিনিয়ার ছিল উনি এই সাইটে। আমি সেরকম কিছুই জিজ্ঞাসা করছি না, আমি সত্যি বলছি আমি জানি। আপনি ওই সাইটে যান, সিকিউরিটি ওনার সঙ্গে সিকিউরিটি কোথায় আছে? মেইন গেটে আগে চলে যান না, ঘুরে দেখুন। আচ্ছা নমস্কার দাদা, সেদিনকে 12 তারিখে যখন বোমাবাজি হচ্ছিল ছিলেন? কেউ ছিলেন না আপনারা? পুরো ফাঁকা ছিল এই চত্বর? আমার ডিউটি ছিল না, আমি তো আজকে এসেছি, আমি কিছুই জানি না। পেছনে হলুদ কাগজ দিয়ে মোড়া আছে জায়গাটা, তো আগ্রহ তৈরি হলো না কেন, কি হলো হঠাৎ করে? হ্যাঁ এটা শুনেছি যে কিছু কি এটা হয়েছে, বেশি করে না কেউ বলেছে, আপনি জিজ্ঞাসাই করেছেন কি হয়েছে সেটাই বলছি। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে যখন শুনলেন কি বললো, কি হয়েছে? কি একটা কি ঝগড়া ঝাঁটি এইসব শুনেছি, আর তো কিছু আমি জানি না। তো আগে তো ডিউটি আসছি সত্যি। যে এলাকায় মূলত অশান্তিটা হয়েছে সেই জায়গাটা একটুখানি ভৌগোলিক অবস্থানটা আপনাদের যদি ব্যাখ্যা করে দিই। এটা হচ্ছে বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের শেষ এবং উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের শুরু, মানে এটা হচ্ছে সংযোগস্থল। সেক্ষেত্রেই কিন্তু লুৎফর এবং হিরোর নাম উঠে আসছে। বললাম না দুজনের পরিচয় বলবো। লুৎফর হচ্ছে এই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
আর হিরো হচ্ছেন উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তার স্বামী। এখানেই মোহরমোহ বোমা এবং গুলি চলেছে, সেটা ছবি দেখলে আপনারা পরস্পর মানে পরিষ্কার বুঝতে পেরে যাবেন। এবং এখানে প্রচুর প্রচুর মানে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 30 থেকে 40 জন এসে হামলা চালায়। এখনো পর্যন্ত বেশ কিছু জায়গার চিহ্ন ছড়িয়ে রয়েছে যে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি বোমা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা সেরকমই বলছেন, সেই বোমা যে জায়গাগুলো পড়ে রয়েছে না সেই জায়গাগুলো ঘাস পুরো উঠে গিয়েছে। যখন অশান্তি হবে তার আগেই কিন্তু এখানে যারা শ্রমিক ছিল তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল বাইরে বেরোবেন না, বা যদি কারোর বাইরে বেরোনো থাকে তাহলে চলে যেতে পারেন। এখানে যে অশান্তি হবে সেটা কিন্তু এখানকার শ্রমিকরাও আগে থেকে বুঝতে পেরে গিয়েছিলেন, কারণ তাদেরকে জানানো হয়েছিল। তাহলে কি পুলিশও কিছু জানতো? পুলিশকেও কি অ্যালার্ট করা হয়েছিল? দাঁড়ান আপনাকে দেখিয়ে দিই, এখান থেকে ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মানে এই গোডাউনের ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তো যে গোডাউনকে নিয়ে অশান্তি সেখান থেকে পুলিশ স্টেশনের ডিস্টেন্সটা দেখাবো। খুব অবাক লাগলো, বজবজ পুলিশ স্টেশন, বজবজ পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন 15 মিনিট। আমি যদি একটুখানি দেখি ব্রাইটনেসটা যদি একটু বাড়িয়ে, পুরোপুরি ব্রাইট করা আছে। 15 মিনিট মানে এখান থেকে মাত্র 2.5 কিলোমিটারের রাস্তা। সেই 2.5 কিলোমিটার মানে বজবজ পুলিশ স্টেশনের ঠিক কাছে। 15 মিনিট পায়ে হাঁটা পথ, আর রাস্তার দিক থেকে যদি ডিস্টেন্স বলতে হয় 2.5 কিলোমিটার দূরত্বে এই ধরনের গ্যাংস অফ বজবজ মানে গ্যাংস অফ ওয়াসেপুর আমরা দেখেছি না, গ্যাংস অফ বজবজ তৈরি হয়ে গেল। কেউ কিচ্ছু জানে না, সবাই সব কিছু জানেন। কাদের মধ্যে অশান্তি হচ্ছে, কাদের মধ্যে ঝামেলা হচ্ছে সেটাও সবাই জানেন, কিন্তু ওই যে মুখে কুলু পেটেছেন, মুখ একদম বন্ধ, স্পিক টু নট। যেদিন বোমাগুলি চলছিল ছিল তো? না ছিল না। তোমরা কেউ কিছু বলছো না কেন? জানি না, হ্যাঁ আমরা ওসব ঝামেলায় থাকি না। ছিলে তো? পেটের জ্বালায় কাজ করি। ছিলে তো সেদিন বোমা? আমি ছিল সেদিন কটা বোমের আওয়াজ, কটা গুলির আওয়াজ শুনেছ? বলা যায় কটা হয়েছে, তাও কটা? তো আমাদের বের করে দিয়েছে। এই গেট থেকে বের করে দিয়েছিল, মানে এই পেছন দিকটাই হচ্ছিল। হ্যাঁ তাও কটা? 12টা 10-15। কটা গুলির আওয়াজ গুনতে পারোনি? গুলি দুটো, দুটো তিনটে না দুটো। আর বোমা? বোমার আমি দেখলাম অনেকগুলো দাগ আছে। খানার 10 বোমা হবে, খানার 10 বোমা। আচ্ছা এই জায়গাটা কি উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত? এটা উত্তর রায়পুর, আমার বাড়ি বুইতা, এটা হচ্ছে উত্তর রায়পুর। এইটা হচ্ছে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত, আর এদিকে তো আবার বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ। তুমিও সেদিন কটা বোমের আওয়াজ, কটা গুলির আওয়াজ পেলে, গুনেছো কি? উঠি করতে আর কি বলবো, আওয়াজ শুনেই দিয়ে দাও। হ্যাঁ আমাদের এখানে কাজ করতে, আমাদের তো বিয়ের করে দিতে বলে সাবধান করে দিই, সেখানে আমার থাকা ঠিক না। মানে যখনই প্রথমে গোলাগুলি চলছে তোমাদেরকে সাবধান করে দেওয়া হয়, তার আগেই আমাদের বলে কাজ বন্ধ করে দাও ব্যাস। আচ্ছা ওটা কটার সময়? তা ওই 12টা 10-15। তারপর বোমা গুলি চলে? তারপর মানে আগে থেকে বুঝে গেছিল যে এখানে একটা অশান্তি হবে? সেটা ওরা জানে, আমরা বলতে পারি। সেদিনকে কটা অবধি চললো এইসব? 12টার পর থেকে? বেশিক্ষণ চলে না, আধ ঘন্টা। আধা ঘন্টা সব থেমে গেল। গাড়ি পুলিশ গাড়ি ঢুকে গেল। পুলিশ গাড়ি ঢুকেছিল? তাও কতজন ছিল এখানে? ওটা বলতে পারবো না, কেন আমাদের সাইড করে দিয়েছে। ওই যে রুমটা দেখে তো আমি তাও বুঝতে পারবো যে এতজন, প্রায় 20-30 জন বা এরকমই। অভিযোগ হচ্ছে যখন বখরা নিয়ে দুপক্ষের ঝামেলা চলছে তখন যারা দিন আনি দিন খাওয়া মানুষ তাদের অবস্থাটা শুনলেন তো, যে তারা কাজ করছিলেন, তাদেরকে হঠাৎ করে কাজ বন্ধ করতে বলা হলো, তারা ভয় চলে গেলেন অন্য ঘরে লুকোলেন, কিন্তু যে ঘরে লুকিয়েছেন সেই ঘরে জানলা তো কাছের। বোমের আওয়াজে, গুলির আওয়াজে থরথর করে কাঁপছে কাজ, তারা ভয় ভেতরে লুকিয়ে রয়েছেন। আর বাইরে এরকম উত্তাল পরিস্থিতি। প্রায় 30 থেকে 40 মিনিট এই ঘটনা ঘটে, মানে প্রায় 30 থেকে 40 মিনিট প্রকাশ্যে মুহুর্মুহু গুলি ছোড়া হলো এবং বোমা পড়লো বিভিন্ন জায়গায়। কিন্তু জানেন তো মানে 30 থেকে 40 জন, মানে এখানে মানুষই বলছেন যে এরকম বেশি মানুষ ছিল, এত সংখ্যক মানুষ ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? কারণ এখনো পর্যন্ত আমার কাছে যা আপডেট রয়েছে এই গোটা ঘটনাতে 43 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, দুই গোষ্ঠীরই। মানে এখানে বখরা নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা, শাসক দলের দুই গোষ্ঠী, একদিকে লুৎফার আর একদিকে হিরো। তার মাঝে কাদের সমস্যায় পড়তে হচ্ছে? যারা দিন আনি দিন খাওয়া মানুষ। कितना बार आवाज सुना? यही लगभग 2-3 बार हुआ। 2-3 बार गोली का आवाज? क्या था, हम लोग तो अंदर थे। अच्छा। उधर क्या हो रहा है हम लोग तो बता नहीं सकते।
आप लोग अंदर थे तो कुछ मालूम नहीं पड़ा था बाहर क्या? हम लोग यहाँ तो बराबर पटाखा फूटते रहता है, तो हम लोग सोचे पटाखा फूट रहा। বাইরে থেকে এসে মানে বাইরের রাজ্য থেকে এসে এই রাজ্যে রঙের কারখানায় কাজ করছেন, সবাই সবকিছু জানেন, কারণ বুঝতে পারছেন যে কোথাও একটা অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে, তাই বেশিরভাগ মানুষই মুখে কুলু পেটেছে। খালি একজন মুখ ফসকে বলে ফেললেন হ্যাঁ আওয়াজ শুনেছি। বজবজের এই এলাকা, ময়লা ডিপো এলাকাটা সুভাষ উদ্যানের ঠিক কাছাকাছি, মানে জনবহুল এলাকা থেকে এই 1 কিলোমিটারও হবে না। সেই এলাকা পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানা, মানে গায়ে গা লাগিয়ে এক একটা কারখানা রয়েছে। আর পাশেই এই চায়ের কারখানা রয়েছে, যেখানে মূলত মানে যেই চা কারখানা তৈরি হচ্ছে এবং যে চা কারখানা তৈরি হওয়ার সরঞ্জাম কে দেবে সেই নিয়েই অশান্তি। गोली आवाज कितना बार सुना उस दिन? अंदर में काम करते हैं। अंदर में काम कर रहे थे, ये तो साउंड प्रूफ तो नहीं है। साउंड तो मिला, कितने बार मिला? भीतर भाग गए हम लोग, चले गए। हाँ, हम लोग नहीं सुने, आवाज चली गई। आवाज कितने बार सुना आप लोगों ने? उतना नहीं सुना, आवाज आ जाए पराका की तरह चल गई। কতবার আওয়াজ শুনেছেন? ওই দিন বোমের আওয়াজ, গুলির আওয়াজ। আমার দোকান বন্ধ হয়ে গেছিল, আমার 11টার সময় বন্ধ হয়ে যায়। তাহলে আজকে খোলা? মানে 11টা বন্ধ করে 3টের সময় খুলি, ওর মধ্যে ওইটা হয়েছে, সেটা আমরা তো ছিলুম নি তখন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওই চায়ের গোডাউনে যে ঝামেলাটা হয়েছে, হ্যাঁ গোলাগুলি বোমাবাজি, মানে কারা করছে এগুলো? সেটা ঠিক বলতে পারছি না। আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে? আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। হ্যাঁ, আমি তো সেটা কিছু দেখিনি, আমার বিরুদ্ধে কেউ অভিযোগ তুলেছে। আপনার এলাকায় মানে আপনার পঞ্চায়েতের শুরু আর লুৎফারের পুরসভা শেষ, এখানে কারা বোমাবাজি করলো, কারা গুলি চালালো? গন্ডগোল হয়েছে এবং আমাদেরই উত্তরাইপুরের কিছু ছেলেদের সঙ্গে ওদের কিছু ছেলেদের সঙ্গে গন্ডগোল হয়েছে, এতটুকু। মানে আপনাদেরই মানে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের ছেলের সঙ্গে এই বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কিছু ছেলের অশান্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে অশান্তি? ও ওখানে কারা মাল দেবে, কাজের কি ভাগাভাগি, ওদের ওর ব্যাপারে আমরা ঢুকিনি, কেন আমরা আমাদের ক্যাম্প নিয়ে ব্যস্ত। আচ্ছা, আমাদের মানে দলের নেতারা যে আমাদের কাজ দিয়েছে সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত। যারা ঝামেলা করেছে তারা বুঝবে, প্রশাসন আছে তারা দেখবে, আমাদের ও ব্যাপারে মানে কোনো। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিন্ডিকেট নিয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও কি এই অশান্তিগুলো থেমে যাচ্ছে? রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটে চলেছে। এই নভেম্বরে আমার মনে আছে শালিমারের কাছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা এবং আরো ছোট ছোট বেশ কিছু ঘটনা রয়েছে। সেই ঘটনার পর পরিস্থিতি যে কোনো রকম পাল্টায়নি, এটা তার থেকে পরিষ্কার। এই কদিন আগে বিজিবিএস অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে শিল্প আসার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই শিল্প তালুকেই তার দলেরই দুই গোষ্ঠীর মধ্যে এই ঝামেলা শিল্প আসতে দেবে? মানুষ নির্ভয় কাজ করতে আসতে পারবে? এই প্রশ্ন তো উঠেই যাচ্ছে, কারণ শ্রমিকরাই তো ভয় পাচ্ছেন, ভয় মুখ খুলতে চাইছেন না। প্রাণ কাজ করতে হয়, কাজ না করলে রোজগার হবে না, খেতে পারবে না বলে ভয় বুকে নিয়েও কাজ করতে আসেন। কিন্তু শিল্প কি আসবে? এরকম যদি বার্তা যায়, এরকম যদি পরিস্থিতি তৈরি হয় খাস কলকাতার পাশে এই শিল্প তালুকে। ও দিদি, একটু লুৎফার দাকে পাওয়া যাবে? ও দিদি, দিদি একটু লুৎফার দার সঙ্গে কথা বলবো। নেই তো বাড়িতে, দাদা। আচ্ছা, কোথায় পাওয়া যাবে ওনাকে? কোথায় পাবেন? কার কত কাজ কোথায় গেছে এখন কি করে বলে দেবো? হ্যালো হ্যালো, হ্যাঁ লুৎফার দা? হ্যাঁ বলছি, আমি শর্মিষ্ঠা কথা বলছিলাম। আমি না একটুখানি আপনার সঙ্গে কথা বলতে চাই। যে অশান্তিটা হয়েছে না ওই যে চায়ের গোডাউনের ওখানে, কারণ আমি ইয়ের সঙ্গে কথা বললাম, হিরোর সঙ্গে কথা বললাম, শেখ শহীদুলের সঙ্গে। উনি বলছেন যে এই 19 নম্বর ওয়ার্ডের কিছু ছেলে মালকে সরবরাহ করবে, সেই নিয়েই অশান্তি, সেই নিয়েই ঝামেলা। না দিদি, ব্যাপার হচ্ছে ওইখানে যে কোম্পানি আছে ওটা পঞ্চায়েতেই পড়ে, উত্তর রায়পুর পঞ্চায়েতেই পড়ে। আমিও সেটাই বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই পড়ে। আর ওই যে মাল জাল তো ও সবাই জানে, ওই যে মালিক আছে নিজে সাপ্লাই করে। তাহলে সেদিনকে এইটা বোমাবাজি গুলি এরা কারা চালালো? এরা না, সেটা আমি তো ওইটা পঞ্চায়েতের পার্ট বলে আমি ওই পার্টে আমরা যেতে চাই না, ঢুকি না। আচ্ছা, ওখানে হ্যাঁ ওটা ওরাই বলতে পারবে। আর যেহেতু পুলিশ তদন্ত করছে বিষয়টা, পুলিশ হ্যান্ডেলিং করছে, তো ওনারাই বলতে পারবেন হয়তো।
আমি কথা বললাম, মানে ওনার বাড়িতে আমি পৌঁছে গিয়েছিলাম, আর খুঁজতে খুঁজতে ওনাকে বহুবার ফোনে চেষ্টা করেছি, তারপর ওনার বাড়িতে এসে পৌঁছালাম। কিন্তু এখানে এসে অন্তত বুঝতে পারলাম যে শেখ সাইদুল যে কথাটা বলছে যে এটা দুটি জায়গার ছেলেরাই ইনভলভ রয়েছে, পঞ্চায়েতের এবং পুরসভার ছেলেরাই ইনভলভ রয়েছে। কিন্তু অন্যদিকে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ লুৎফর হোসেন তিনি বলছেন যে এটা পুরোপুরি পঞ্চায়েতের ব্যাপার, পঞ্চায়েত এলাকাতেই ঘটনাটা ঘটেছে, তিনি পুরসভার কাউন্সিলর হয়ে কিছু বলতে চান না। এবং পুলিশ প্রশাসনে উত্তর দিতে পারবে যে এখনো পর্যন্ত শুধুমাত্র কেন 8 জনকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ দায় ঠেলাঠেলি চলছে, কে কার ঘাট থেকে দায় ঠেলে ফেলবে সেটাই অন্তত পরিষ্কার। আর যখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা এই বকরা নিয়ে কথা বলছি, তখন তো কয়েকদিন আগে মনে আছে তো বীরভূমে কাকরতলায় রীতিমতো সংঘর্ষ, সেখানেও বোমাবাজি, এক তৃণমূল কর্মী সেই গুরুতর আহত হলো। এবং তার আগে মালদাতেও এরকম ঘটনা দেখেছি, হাসা শেখ তার মৃত্যু পর্যন্ত হলো। এরকম ঘটনা কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায় বারবার ঘটে আসছে, ঘটে এসেছে। আর সাম্প্রতিকতম মানে এই বজবজের আগে যদি কোনো ঘটনা বলতে হয় তাহলে কিন্তু সেটা বীরভূমে এই ফেব্রুয়ারি। আমাদেরও ইচ্ছা করে ভালোবাসার দিনে ভালো খবর আপনাদের সামনে তুলে ধরতে, কিন্তু ওই যে মানুষের মনে ভয়, সারাদিন যেখানে যেখানে ঘুরলাম না, মানুষের মনে ভয়, আতঙ্ক, কেউ কিচ্ছু বলতে চাইছে না। কিন্তু ওই যে ছবি কথা বলে, যে কারণে বোমা গুলির ছবি দেখে আমার মনে ভয়, আমার মনে আতঙ্ক, তাই আমি বজবজে ছুটে এসেছিলাম। বিভিন্ন দিক ঘুরে দেখলাম, প্রত্যেকের সঙ্গে কথা বলেছে, কিন্তু দুই অভিযুক্ত যাদের বিরুদ্ধে যাদের ঘনিষ্ঠরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ, লুৎফর এবং হিরো মানে শেখ সাইদুল, দুজনের সঙ্গে কিন্তু কথা বললাম। আমরা প্রত্যেকে দায় ঠেলাঠেলি করেছে, দায় ঠেলাঠেলি করুক, তাই হোক, কিন্তু শেষে একটা কথা বলতে চাইবো, এই ধরনের ঘটনা যেন না ঘটে। মানুষ রোজগার করে খায়, মানুষ দিন আনা দিন খায়, মানুষ তারা কাজ করে খান, তাদের কিন্তু এরকমভাবে ভয় আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়। যাই হোক, আজ এখানে শেষ করছে, আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।